সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা টেক্সটাইল সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপডেট দেব। স্টকগুলো হলো প্যাসিফিক ডেনিমস লিমিটেড, ইভিন্স টেক্সটাইল, ঢাকা ডাইং, জাহিনী স্পিনিং এবং হামিদ ফেব্রিক্স লিমিটেড। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে ডে চার্টে আমরা দেখে নিচ্ছি টেক্সটাইল সেক্টরের অবস্থান। সেক্টরটিতে বর্তমানে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, ভলিউম গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভালো দিক। আর এখানে যে ব্লু লাইনটি আমরা দেখতে পাচ্ছি, এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজকে রিপ্রেজেন্ট করছে এবং এই লাইনটি বর্তমানে রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আর বর্তমানে যেহেতু এই সেক্টরের মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, আমরা আশা করছি এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে সেক্টরটি সামনের দিকে এগিয়ে যাবে। সেক্টরটি বর্তমানে অবস্থান করছে 42.7 এবং এই জোনটিতে আমরা দেখতে পাচ্ছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের একটি রেজিস্ট্যান্স লাইন। এখন আমরা উইকলি চার্টে আরো লঙ্গার হরাইজনে যদি সেক্টরটির অবস্থান আপনাদের তুলে ধরি, এখানে আমরা যেটি লক্ষ্য করছি, সেক্টরটি বেশ কিছুদিন যাবত একটা বড় পতনের পর কিছুটা সাইডওয়ে মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে এবং উইকলি চার্টে এই যে রেড লাইনটি, এটি কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজকে রিপ্রেজেন্ট করছে এবং এটি বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করছে। 42.4 এটি বর্তমানে সেক্টরটির জন্য একটি সাপোর্ট এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সেক্টরটি ভালোভাবেই সাপোর্ট নিচ্ছে। আর এখানে যে আমরা কারেকশন, এই কারেকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভলিউম অনেক ড্রাই। সো সেল প্রেশার কিন্তু সিগনিফিক্যান্টলি কেটে গেছে এবং এখানে আমরা পরপর 3 উইকস এখানে যে ক্যান্ডেল আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে স্পিনিং টপ। স্পিনিং টপ অনেক সময় রিভার্সাল হিসেবে ইন্ডিকেশন দিয়ে থাকে। সো সেক্টরটি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য একটা সুইটেবল পজিশনে আছে। আর এখানে যদি আমরা এন্ট্রি নিই, আমরা আশা করছি সেক্টরটি হয়তো এখান থেকে ইউ টার্ন নিলে 49 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আমাদের ফার্স্ট টার্গেট হবে 49 আমরা যদি সেক্টরটিতে বর্তমানে এন্ট্রি নিয়ে থাকি। আর যদি কোনো কারণে সেক্টরটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের নিচে চলে যায়, তাহলে আমরা সেক্টরটি থেকে এক্সিট নিয়ে নেওয়াটাই ওয়াইজ হবে। সো উইকলি চার্টে কিন্তু পরপর 3 উইকস এই জোনটিতে 42.44 থেকে হয়তো 42.8 এই জোনটিতে কিন্তু কনসোলিডেট হচ্ছে। সো এখান থেকে যদি একটা বুলিশ এনগালফিং হয়, তাহলে সেক্টরটি কিন্তু একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে। তবে এখানে 43.4 থেকে 43.7 একটি রেসিস্ট্যান্স এবং ফাইনালি 44.5 এই জোনটিকে অতিক্রম করলে সেক্টরটি একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশনের মাধ্যমে 49 পর্যন্ত রিচ করতে পারে এবং এই জোনটিকে 44.8 এই জোনটিকে যদি অতিক্রম করে, তাহলে এই সেক্টরের যে স্টকগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখনো তেমন একটি পারফরমেন্সের ধারাবাহিকতায় আসেনি, ফ্লোর থেকে উঠে হয়তো কিছু কিছু স্টক ভালো পারফর্ম করবে। সো ইন শর্ট আমরা আবারও আপনাদেরকে বলে নিচ্ছি, সেক্টরটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 42.5 এবং এটি এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল জোন। আর এখান থেকে যদি ইউ টার্ন নেয়, আমরা টার্গেট সেট করব 49 পর্যন্ত। আমরা আশা করব যে সেক্টরটি প্রাইস অ্যাকশন করবে আর স্টপ লস হবে আমাদের জন্য 42। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি প্যাসিফিক ডেনিমস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমরা গত উইকেও একটি আপডেট দিয়েছিলাম এবং সেখানে আপনাদেরকে বলেছিলাম আমাদের ফার্স্ট টার্গেট আমরা 13.7 সেট করছি। সো এখানে সে একটি সাইকেল কমপ্লিট করবে, 38% রিট্রেসমেন্ট রিকভারির একটি সাইকেল। সো এই স্টকটি যতটুকু পর্যন্ত কারেকশন দিয়েছে, এখান থেকে আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। সো এখানে 38% যে সাইকেলটি সেটি 13.7 এ এসে কমপ্লিট হবে এবং নট অনলি দ্যাট, এখানে কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। সো এই জোনটিতে আমাদেরকে অনেকটা অ্যালার্ট থাকতে হবে। 13.7 এই জোনটিতে হয়তো এখান থেকে সেল প্রেশার যদি আসে, তাহলে কিছুটা রিট্রেস করতে পারে। আর এই স্টকটি যেহেতু 12.2 এখানে একটি রেসিস্ট্যান্স ছিল, এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করেছে। এটি বর্তমানে এখন সাপোর্ট হিসেবে এই স্টকটির জন্য আমরা হয়তো এই জোনটি একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। সো আমরা আপনাদেরকে অলরেডি টেক্সটাইল সেক্টরের একটা চার্ট আপনাদেরকে আমরা দেখিয়েছি। এখান থেকে যদি টেক্সটাইল সেক্টর ইউ টার্ন নেই, এই স্টকটির গন্তব্য হতে পারে 19, তার যে আগের যে রিসেন্ট হাই আমরা দেখতে পাচ্ছি 19.8, এই 19.8 পর্যন্ত রিচ করতে পারে। তবে যাত্রাপথে যে দুটো বড় রেসিস্ট্যান্স, সেটি হচ্ছে 13.7 একটি রেসিস্ট্যান্স এবং এর পরবর্তী রেসিস্ট্যান্সটি হবে 14.7।
রিসেন্টলি আমরা লক্ষ্য করছিলাম যে এই জোন থেকে দুবার রিজেক্ট করেছিল। সো 13.7 থেকে 14.7 এই স্টকটির জন্য একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স। বর্তমানে স্টকটিতে মানি ইনফ্লো কিন্তু হিউজ, এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপারটি সেটি হচ্ছে এই স্টকটিতে কিন্তু একটা কনসিস্টেন্সি রয়েছে মানি ফ্লোর মধ্যে। সো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টক ধারাবাহিক পারফরম্যান্স করার জন্য। যার কারণে স্টকটি কিন্তু খুব ফাস্ট একটা প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি, এবং ভলিউমের ধারাবাহিকতা যদি এই সপ্তাহেও ঠিক থাকে, স্টকটি হয়তো এই যে 14.7 পর্যন্ত যে রেজিস্ট্যান্স আপনাদেরকে দেখিয়েছি সেই রেজিস্ট্যান্স ব্রেকআউট করে হয়তো এগ্রেসিভ একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে 19 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। তবে আমাদেরকে মাস্ট অ্যালার্ট থাকতে হবে, এই জোনটিতে যদি ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এখান থেকে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা দেখে নিচ্ছি ইভিন্স টেক্সটাইল লিমিটেড। এই স্টকটিও কিন্তু টেক্সটাইল সেক্টরের ভালো একটা পারফর্মিং স্টক। তবে এই স্টকটি আমরা এন্ট্রি সেট করব এখানে যে কি রেসিস্ট্যান্স বর্তমানে এটি হবে 10.8। 10.8 এর উপর যদি স্ট্রং একটি অবস্থান করতে পারে তাহলে আমরা এই স্টকটিতে এন্ট্রি নিতে পারি, এবং স্টপ লস সেট করব 10.6। সো এই স্টকটি বেশ কিছুদিন যাবত এটি ফ্লোর প্রাইস অবস্থান করছিল। বর্তমানে ফ্লোর প্রাইস থেকে উঠে এসে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা প্রাইস অ্যাকশন, এবং লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি একটা লং বুলিশ ক্যান্ডেল উইথ হিউজ ভলিউম। সো ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, আমরা স্টকটিতে যদি এখানে এন্ট্রি নিই নতুন করে, তাহলে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 12.3। সো বর্তমানে আমরা লাস্ট ট্রেডিং সেশনে যে মানি ইনফ্লো দেখেছি, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে হয়তো 12.3 খুব কুইকলি অ্যাচিভ করবে, এবং তার যে একটা রিসেন্ট প্রিভিয়াস হাই 15.3 এটিকে হয়তো চেস করার একটা অ্যাটেম্প্ট নেবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা লক্ষ্য করছি যে ডে চার্টে এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে এবং ভলিউমও বৃদ্ধি পাচ্ছে। এই স্টকটিতে আমরা এখন চাইলে আমরা এন্ট্রি নিতে পারি, তবে আমরা যদি 14.2 এর নিচে নেমে যাই তাহলে আমরা আবার স্টপ লস দিতে হবে এই স্টকটি থেকে। সো এই স্টকটি আমরা যদি এখন এন্ট্রি নিই তাহলে আমরা টার্গেট সেট করব 19.4। রিসেন্টলি এই স্টকটি 18.3 পর্যন্ত একটি প্রাইস অ্যাকশন করার পর আবার এখান থেকে একটা ফ্ল্যাট কারেকশন, এবং কিছুদিন এটি ফ্লোর প্রাইসে অবস্থান করছিল। সো টেক্সটাইল সেক্টরটি যেহেতু এখন একটা ভাইটাল পজিশনে আছে এবং এখান থেকে একটা ইউ টার্ন নেওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এই স্টকটি হয়তো 19.4 পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে বলে আমরা আশা করছি। এবং এই স্টকটি কিন্তু একটা হিউজ পারফরমেন্স ছিল 29 পর্যন্ত। 29 আমরা ধরে নিচ্ছি, 29 থেকে এটি রিজেক্ট করেছিল। সো এই স্টকটি যদি 38% রিকভারি দেয় তাহলে 19.4 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে, আর যদি 50% রিকভারি দেয় তাহলে 21.4 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আমরা মিনিমাম ধরে নিচ্ছি, যদি এই জোনগুলোকে অতিক্রম করে আমরা আপনাদেরকে পরবর্তীতে আবারও আপডেট দেব। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি জাহিন স্পিনিং লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও রিসেন্টলি আমরা লক্ষ্য করছি যে এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, এবং একটা শক্তিশালী প্রাইস অ্যাকশনের মাধ্যমে এই স্টকটি এখন এগিয়ে যাচ্ছে। ভলিউম একটা হিউজ ভলিউমের মাধ্যমে কিন্তু এই রেজিস্ট্যান্সটিকে ব্রেক আউট করেছে। সো এই স্টকটিতেও যদি আমরা এখন এন্ট্রি নিয়ে আমরা স্টপ লস সেট করব 10.2 এর নিচে চলে গেলে আমরা স্টপ লস সেট করব, আর সরি স্টপ লস দিয়ে দিব। আর এই স্টকটিতে যদি আমরা এখানে এন্ট্রি নিই, আমরা আপাতত 11.9 আমরা এখানে আমাদের ফার্স্ট টার্গেট সেট করব, কারণ এখানে একটি রিসেন্টলি একটা রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি এবং এই রেসিস্ট্যান্সটিতে কিন্তু ভলিউম হিউজ একটা ভলিউম আছে। সো এখন বর্তমানে যে ভলিউম নিয়ে এই স্টকটি এগিয়েছে, এই সপ্তাহে যদি এই ভলিউমের ধারাবাহিকতা ঠিক থাকে তাহলে হয়তো এই রেসিস্ট্যান্সটিকে চেস করে ব্রেকআউট করার একটা হয়তো সম্ভাবনা থাকবে। কিন্তু ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক না থাকে তাহলে এখান থেকে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং নট অনলি দ্যাট 11.5ও কিন্তু একটা শক্তিশালী রেসিস্ট্যান্স হিসেবে এই স্টকটিতে হয়তো আমরা দেখতে পাবো। এই জোনটিতে একটা হিউজ সেল প্রেশার আমরা দেখতে পাবো 11.5-এ। সো এখান থেকেও রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যদি ভলিউমের ধারাবাহিকতা ঠিক না থাকে।
আর যদি এখন বর্তমানে যে ভলিউমটা আমরা এই যে ভলিউম বার দেখতে পাচ্ছি, এই ধরনের মানি ফ্লো যদি নেক্সট উইকেও যদি আমরা প্রতিদিন করে যদি আমরা পাই এই ধরনের ভলিউম, তাহলে কিন্তু এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে এটি সামনের দিকে এগিয়ে যাবে এবং তার যে রিসেন্ট প্রিভিয়াস হাই যেটি ছিল সেটি ছিল 13.4, এই জোনটিকে হয়তো চেজ করবে। সো এভরিথিং ডিপেন্ড করছে তো ওভারঅল সেক্টরের কেমন পারফরমেন্স এবং ওভারঅল সেক্টর কতটা সাপোর্ট দিচ্ছে সেটার উপর অনেকটা নির্ভর করছে। আর আমরা এখন দেখে নিচ্ছি হামিদ ফেব্রিক্স। বর্তমানে ডে চার্টে আমরা লক্ষ্য করছি হামিদ ফেব্রিকের ভলিউম কিন্তু ভালো ভলিউম হচ্ছে, তবে কনসিস্টেন্সি নেই। রিসেন্টলি এটি কিন্তু বেশ কয়েকবার অ্যাটেম্প্ট নিয়েছিল এখান থেকে ফ্লোর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য। সো এই স্টকটি আমরা চাইলে এখন ওয়াচ লিস্টে রাখতে পারি। এটি আরো কয়েকদিন দেখা দরকার, কারণ এটা দিয়ে এখনো কিন্তু সিগনিফিক্যান্ট সে অর্থে কিন্তু ভলিউম আমরা দেখতে পাচ্ছি না এবং ভলিউমের ধারাবাহিকতাও ঠিক নেই। এই স্টকটি যদি 18.4 এর উপর ঘুরে দাঁড়াতে পারে আমরা চাইলে এন্ট্রি নিতে পারি, অথবা এই স্টকটিতে যদি মানি ইনফ্লো কিন্তু সিগনিফিক্যান্টলি বেড়ে যায় তখনও আমরা চাইলে এন্ট্রি নিতে পারি। তবে এই স্টকটি কিন্তু একটা হিউজ পারফরমেন্স ছিল একটা সময়। এটি আপ টু 40 কাছাকাছি 38 পর্যন্ত এটি প্রায় প্রাইস অ্যাকশন করেছিল এবং এই স্টকটিতে যদি আমরা এন্ট্রি নিয়ে 18 প্লাসে যদি স্ট্রং একটা পজিশন ক্রিয়েট করে এন্ট্রি নিই, তাহলে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 25 পর্যন্ত এই স্টকটি প্রাইস অ্যাকশন হতে পারে। যাত্রাপথে এখানে 22.4 একটা রেসিস্ট্যান্স ফেস করবে 23% সাইকেলের। তবে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 38%-এর যে রিকভারি সাইকেল সেটি হচ্ছে 25। সো এই স্টকটি আমরা এখন আপাতত আমাদের ওয়াচ লিস্টে রাখবো। স্টকটি যদি ভলিউম বৃদ্ধি পায় এবং ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই স্টকটি আমরা এন্ট্রি নেওয়ার চিন্তাভাবনা করতে পারি। সো বন্ধুরা, টেক্সটাইল সেক্টর এবং এই সেক্টরের 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।